কি অবস্থা হলো দেখেছো? ঝড় বৃষ্টি তুফানে আমাদের এদিকে কি অবস্থা করে নিয়েছে, দেখো কি অবস্থা। সত্যি প্রকৃতির যে একটা দুর্যোগ বলতেই পারো, প্রকৃতির যে একটা মানে কি বলবো, সেটা যে মানে মানুষের যে এত ক্ষতি করে দেবে সেটা কিন্তু কখনো বলা যায় না। তো বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এই দুদিন থেকে ঝড় বৃষ্টি, আর সব জায়গাতেই এই মানে ঘূর্ণিঝড় এমিলা ঝড়, যেটা সব জায়গাতেই মানে অন্য দিকে তো বেশি দেখা যাচ্ছে, তো কলকাতার দিকে আমার মনে হচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের ওইদিকে একটুখানি কম হলেও বৃষ্টিটা অনবরত হচ্ছে, কিন্তু অনেক গাছপালা ভেঙে গেছে, অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মানে প্রকৃতির এমন একটি নিয়ম চলে এসেছে, কখনো গরম দিলে সত্যি 40 ডিগ্রি 42 ডিগ্রি এরকম হচ্ছে, গরমের দিকে থাকা যাচ্ছে না। আর এইদিকে আবারও আবহাওয়ার একটা পরিবর্তন, মানে দিন বা দিন মানে কি যে হচ্ছে সত্যি, মানে পৃথিবীতে এতটা বলবো পাপ, মানে কি হয়ে গেছে পৃথিবীতে, তার জন্যই এই অবস্থা হয়ে গেছে সত্যি। তো যাই হোক, ওইদিকে দেখতেই পাচ্ছ আমরা বসে পড়েছি কিছু একটা খেতে, আর পুরো অন্ধকার, কারণ চারিদিকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আর দেখতেই পাচ্ছ, আর আজকের ভিডিওটি তেমন কোনো বড়ও নয়, সত্যি আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে বলতে অনেকটাই ক্ষতি হচ্ছে। মানে ওইদিকে দেখতে পাচ্ছ জানালার বাইরে দিকে ঘরের মধ্যে মানে জল অনেক বেড়ে গেছে, হ্যাঁ প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে। তারপরে দিকে মানুষ হাঁটতে পারছে না, মানে চারিদিকে এতই জল এতই জল এতই জল, কি আর বলবো। মানুষের মানে ভীষণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বাড়ি থেকে, মানে ওইদিকে রাস্তা আছে, মানুষ বেরোতে পারছে না। আর আমাদের বাড়ির পাশে বুঝতেই পারছো বৃষ্টি বাদল সবসময় যদি হতে থাকে, আর সত্যি ভয় লাগে, মানে সত্যি একটা ভয় না, আমাদের তো ভীষণ ক্ষতি হয়ে গেছে বলতেই পারো। আর বলতেই পারো বলতে কারেন্ট নেই, কিছু নেই, মানে সমস্যার মধ্যে ভুগছি সত্যি। আর ভিডিও করতে গেলে মানে তোমাদের তো জানাই আছে যে ভিডিও করতে গেলে কারেন্টের প্রয়োজন, আর ফোনে যদি চার্জই না থাকে তাহলে কি করে ভিডিও দেব বলো। তো যাই হোক, ওইদিকে দেখতে পাচ্ছ মানে সকালবেলা উঠে পড়েছি, আর এই যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে জানো তো, মানে বাইরে এত মানে কি বলবো, মানে বৃষ্টি হচ্ছে আর কি, বাইরে একদমই অন্ধকার করে নিয়েছে জানো তো, আর মানে কিছু দেখা যাচ্ছে না। তো এবার খেতে বসবো, মানে আজকে অনেকটা লেটে উঠেছি মানে ঘুম থেকে আর কি, কারণ কিছু ভালো লাগছিল না, আর যেহেতু স্কুলটা বন্ধ ছিল ভাবলাম একটুখানি ঘুমাই। আর ওই যে বাইরে আবার শুরু হয়ে গেছে জানো তো বৃষ্টি, সেইগুলো না ভীষণ ভয় লাগে আমার জানো তো। মানে সব সময় ঠিক আছে, কিন্তু আজকে আরেকটা খবর পেলাম যে আজকে ভূমিকম্প হবে আর হবে, সেটা আরও আমাকে না মানে শুনেছি আর কি, নিউজে না কোথায় দেখেছি জানি না, আমি শুনেছি। তো যাই হোক বন্ধুরা, সেটাই আর কি, তো ভীষণ ভীষণ ভয় লাগছিল, তো জানি না কি হবে। আর এদিকে এই বৃষ্টির মধ্যে দেখো মানুষের পেটের যন্ত্রণায় না মানুষ বাইরে দেখো মাছও মানে বিক্রি করতে এসেছে, কী করবে বলো, বাইরে যদি অন্ধকার থাকে তবুও তো এই যে দেখতে পারছো পুরো অন্ধকার জানো তো, মানে হয়তো তোমরা বুঝতে পারছো না, পুরো অন্ধকার জানো তো। তো যাই হোক, কেয়ার করবে, মানুষের তো পেটের জ্বালা তো কাজ করেই যেতেই হবে তাই না, যতই আমাদের শরীর ভালো থাক বা না থাক, কিন্তু আমাদেরকে কাজ করে যেতেই হবে। তো সেরকমই হচ্ছে মানুষের পেটের দায়ে বলো। আর খুব ভয় লাগে সত্যি কথা বলতে, আর মানে কি বলবো তোমাদেরকে, ভয় লাগছে ভীষণ, গাছালিগুলো পড়ে যায় আমাদের আশেপাশে প্রচণ্ড, মানে আমাদেরকে শেষ করে দিয়েছে, রেমাল ঝড় এসে আমাদেরকে পুরোপুরি শেষ করে দিয়েছে, যেটা সত্যি কথা। কালকে দেখো যেহেতু বাচ্চাদের স্কুলেরও একটা প্রবলেম হচ্ছে, আমার ছেলে তো সে স্কুলে কালকেও যেতে পারলো না,
তো এরকম করে ওরও ক্ষতি হচ্ছে। তারপর আশেপাশে দেখতে পেরেছো কতটা জল, ছাদের উপরে গাছ ভেঙে পড়ছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে প্রচুর। আর সব থেকে বেশি হলো কি কলকাতার দিকে এফেক্টেড মানে বেশি পড়েছে ঝড়টা, আমাদের ওদিকে অতটা না পড়লেও কলকাতার দিকে বেশি পড়েছে। তো আমি আমার সকল বন্ধুদেরকে বলবো তোমরা প্লিজ সাবধানে থেকো এবং সুস্থ থেকো। আর এই ঝড় তুফানের মধ্যে কেউ ঘর থেকে বেরোবে না। আর বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, খেয়ালে রেখো। আর বড়রাও খুব সাবধানে দেখো। আমার সাবস্ক্রাইবাররা অনেক আছে কলকাতা, তো ওনাদের সবাইকে বলছি তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। এই কথাগুলোই বলার ছিল আমার। আর সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে এই বৃষ্টি বাদলগুলো, জানো। এই তো থেমে গেল বাতাসটা, একটু পর দেখবে আবার চলে আসবে, জানো তো। ভীষণ ভয় লাগে। সবাই খুব সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আজকে আমার এই পুরো ভিডিওটা কী ছিল, সবাইকে সাবধান করেছিল। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার জ্বর এসে না একদমই শেষ করে দিয়েছে, খুব ভয় লাগছে। তো যাই হোক, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, নিজেদের বাচ্চাদের সবার খেয়াল রাখবে, ঠিক আছে? তো চলো। তো দেখো বন্ধুরা, ছাদের উপরে চলে আসলাম। ও দেখো গতকালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছিল, বললাম না। এই দেখো এখনও পর্যন্ত প্রকৃতি আমাদের উপর পুরো রুষ্ট হয়ে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, কি আর বলবো তোমাদেরকে, মানে এরকমভাবে ক্ষতি করে যাচ্ছে যেমন একদমই ভালো লাগছে না। চারিদিকে মানে এটা মানে পড়ে গেছে। ওই দিকে দেখতে পাচ্ছ টিন, হ্যাঁ টিনটা উড়ে এসে পড়ে গেছে। মানে এরকম অবস্থা, চারিদিকটা শুধু আবহাওয়ার প্রকৃতির যে একটা দুর্যোগ, সত্যি সেটা আজকে কিন্তু নিজের চোখেই দেখলাম। তো যাই হোক, একটু উপর দিকে চলে এলাম। আর সত্যি কথা বলতে আমি হেনা দেওয়ার পর থেকে আমার চুলটা ভীষণই সিল্কি এবং অনেকটাই সুন্দর হয়ে গেছে, তাই না বলো তো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আগে যে কমেন্ট করছিলাম তোমাদের ভীষণ বোরিং লেগে গেছে চারিদিকে, হয়তো খুব আস্তে আস্তে কথাগুলো বলছিলাম, কিন্তু এখন না একদম ঠিক আছে। আসলে ঘুম থেকে ওঠার পর এরকম। আর ওই যে দেখো বাইরে দিচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি চারিদিকটা। আর আমি তো কোথাও বেরোতে পারছি না যে তোমাদেরকে পুরোপুরিভাবে মানে শেয়ার করতে পারবো। ওই আমাদের ওই বাড়ির পাশে ওই দিকে আরেকজনের বাড়ি, মানে দুটো গাছ ভেঙে মানে পড়ে গেছে। তো সেই গাছগুলো কেটে মানে ওদিকে সরানো হয়েছে। তারপর ওই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত বাতাস বইছে। তো যাই হোক, কালকে থেকে আজকের একটু মানে ওয়েদারটা একটু ভালো আছে অবশ্য, মানে ততটা মানে মানে নেই আর কি, মানে বলতে পারো এত ঝড় তুফান নেই। তো যাই হোক, মানে কি বলবো, এত যে মানুষের ক্ষতি কেন হয় বুঝতে পারি না। তো দেখতেই পারছো, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, ওই যে দেখতে পারছো মানে এই যে সুপারি গাছের কালকে রাতের বেলা সুপারি গাছগুলো মানে পড়ে গিয়েছিল কয়েকটা, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এগুলো মানে 3 দিন আগে পড়েছিল। যাই হোক, আর ওই যে গাছের মধ্যে থেকে ওই যে পাতাগুলো সব সরানো হয়ে গেছে। তো প্লিজ আমি চাইবো যে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে। আর এবং সবাই খুব খুব সাবধানে যাতে কাজকর্মগুলি করতে পারে। আর ঝড় তুফান বা বজ্রপাতগুলো এগুলোতে যাতে ঘর থেকে তোমরা কেউ কিন্তু বেরিও না। নিজে সাবধানভাবে থেকো, তাহলে কিন্তু অনেক মানে কি বলবো, পরিবারের জন্য নিজেকে ভালো রাখতেই হবে, তাই না? তো যাই হোক, আজকের আমার পুরো ভিডিওটাই তোমাদের এই সব কথার মধ্যে চলে গেল, মানে ঝড় বৃষ্টি আমাদের ওইদিকে কেমন হলো, কি হলো, এটাই আর কি শেয়ার করলাম। তো ক্ষতি তেমন বেশি কিছু হয়নি, তবুও কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো চলো, যাই হোক, আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।